কষায়ের কোনো অনুশোচনা থাকে না, যদি সত্যি আমি জানি না। কষায় প্রতিদিন অনেক প্রাণী হত্যা করার পর কোনো অনুশোচনা, এটা অনুশোচনাহীন মনুষ্যত্বহীন এক রক্তপিপাসু নারীর আর্তচিৎকার ছাড়া কিছু স্কুল এবং কলেজের ইন্টারমিডিয়েট একবারই প্রাণবন্ত টাটকা কিশোর হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীগুলিতে এই যে মৌন উৎসর্গ করে দেওয়া যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের বিষয়ে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তার বাবা, তার মায়ের যে কান্না, এই কান্না কাঁদতে কাঁদতে যেন সমস্ত পানি শুকিয়ে গেছে। এই ধরনের একটি অত্যন্ত সুশ্রী সুন্দর ইন্টারমিডিয়েটে পড়া একটি কিশোর ছেলেকে পৃথিবী থেকে বিদায় করে দিতে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর হাত কাঁপে। এরা তো সিন্ধু কিংবা বেলুচিস্তান কিংবা স্কটল্যান্ড আসেনি, এদেশেরই তারা শুনছে। কি করে একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু নারীর গতি রক্ষার্থে ওরা এই মাসুম বাচ্চাদেরকে গুলি করতে দ্বিধা করল? ওদের টাকার এত প্রয়োজন ছিল, শেখ হাসিনাকে রক্ষা করার এত প্রয়োজন ছিল? এমনি তো বুক কেঁপে উঠে এইসব বাচ্চাদের দিকে হাত তুলতে, অথচ তাদের বুকও কাঁপে। এটা এই কারণেই করেছে, ওই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা জানতো যে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করলে তার জন্য পুরস্কার অপেক্ষা করছে, তার প্রমোশন হবে, ভালো পদোন্নতি হবে, পদায়ন হবে, অনেক টাকা পাবে। অতএব দেশ নয়, মানুষ নয়, গণতন্ত্র দূরে থাক, শেখ হাসিনাকে খুশি করো, শেখ হাসিনাকেই খুশি করো, এই ব্রত নিয়ে তারা এই নিষ্ঠুর রক্তাক্ত পন্থা অবলম্বন করেছে। গতকাল হিউম্যান রাইটস ওয়াচ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার সংস্থা, অধিকার, তারা বলেছে প্রতিটি ক্রসফায়ার, প্রতিটি গুম, প্রতিটি হত্যার সাথে শেখ হাসিনার নির্দেশ ছিল, শেখ হাসিনার আদেশেই এই গুম এবং হত্যা হয়েছে। তাহলে আজকে যারা মায়া কান্না কাঁদছেন তার জন্য অন্য একটি দেশ থেকে মাঝে মাঝে তার আওয়াজ পাওয়া যায়, এটার অর্থ যে সে গোটা বাংলাদেশকে তার লুটের যে খনিতে পরিণত করেছিল, সে খনির যে মায়া সে ভুলতে পারছে না, সে আবার ফিরে আসতে চায় এবং আরো লুট করতে চায়। এবং তার মধ্যে যে ন্যূনতম কোনো অনুশোচনা, এত বড় যে অপরাধ করেছে, এই শিশু বাচ্চাদেরকে যে হত্যা করেছে, তাদের রক্তাক্ত লাশ তাকে বিন্দু মাত্র বিচলিত করেনি, বরং তিনি মনে করছেন তার হারানো, তার সম্পত্তি বোধহয় হারিয়ে গেছে। এই দেশের এই সমস্ত সন্তানদেরকে যে তার নির্দেশে তার পেটুয়া বাহিনী গুলি করে হত্যা করেছে, এই নিয়ে তার বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই, বরং এই দেশটিকে দখল করার আবারও নানা কায়দায়, নানা ষড়যন্ত্র, নানা চক্রান্তে তিনি মেতে উঠেছেন। অথচ আমরা কি নির্বিকার থাকবো? যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যারা গণতন্ত্রের জন্য দিনের পর দিন, মাসের পর মাস কারাগারে থেকেছি, আমাদের নির্বিকার থাকতে হবে। ওদের যদি পুনরুজ্জীবন ঘটে, তাহলে বুঝবেন দেশ আর দেশ থাকবে না, দেশের মানচিত্র চলে যাবে, দেশের সীমান্ত চলে যাবে, দেশের পতাকা চলে যাবে, দেশের জাতীয় সঙ্গীত চলে যাবে, যেটা রক্ষা করেছে এই আহনাফের মতো, মুগ্ধের মতো, আবু সাইদের মতো এই বাচ্চারা। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই স্বাধীনতা, আমাদের এই সার্বভৌমত্ব আর কেউ বিকতে পারবে না। সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার। গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই এই
পরাজিত শক্তি, দেশ বিকিয়ে দেওয়া শক্তি, নিজের সন্তানকে হত্যা করে তার রক্তপাত করে ক্ষমতায় থাকার এই শক্তিকে পরাভূত করতে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বলতে চাই, আপনার সরকার, আমরা আলোচনা করছি, অনেক বিষয় সমালোচনা করছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, তার উপরে আপনি ট্যাক্স বাড়িয়েছে, ভ্যাট বাড়িয়েছে, এগুলো নিয়ে মানুষ ক্ষুব্ধ। তারপরেও আপনার প্রতি মানুষের সমর্থন রয়েছে যে আপনি কমপক্ষে দেশের টাকা পাচার করছেন, কমপক্ষে দেশের অর্থনীতিকে আরো বন্ধু করে দিচ্ছেন। কিন্তু আপনাকে তো দ্রুত এটা মজবুত করতে হবে। আমাদের অর্থনীতি আরো, আপনার নেতৃত্বে আপনি নিজে একজন অর্থনীতিবিদ, প্রধান উপদেষ্টা, কিভাবে দ্রুত গতিতে অর্থনীতিকে সতেজ করা যায় সেই কাজ করবে। আপনার অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির যে খারাপ অবস্থা, মানুষ যেটা ভাবছে তার চেয়েও খারাপ অবস্থা অর্থনীতি। তো এইটা আপনাকে করতে হবে। পাশাপাশি আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। কিন্তু আজকে 4-5 মাস হয়ে গেল, 100 দিন পার হয়ে গেল, অথচ আহনাফদের, হত্যাকারীদের বিচার কেন? তাহলে আপনার পুলিশ প্রশাসন, আপনার আইন আদালত কিভাবে কাজ করছে? এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিচারে কেন এত গড়ি বসে, কেন এতদিন? সবার আগে স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা, আহনাফের পিতার বুকটা হয়তো কিছুটা শান্ত হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, যে রক্তস্রোতের উপর আপনাদের চেয়ারটি আপনারা পেয়েছেন, সেই রক্তস্রোতকে আপনারা অপমান করবেন। আহনাফরা আজকে পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু আমরা যাতে গৌরবান্বিত বোধ করে তাদের আত্মা, সেই কাজ করবেন তাদের হত্যাকারীর বিচার নিশ্চিতকরণের মধ্যে। আমি আহনাফের আত্মার মাগফিরাত কামনা করি। কষায়ে কোনো অনুশোচনা থাকে না, সত্যি আমি জানি না। কষায় প্রতিদিন অনেক প্রাণী হত্যা করার পর অনুশোচনাহীন, মনুষ্যত্বহীন, রক্তকুপাসনা, নারীর আর্তচিৎকার ছাড়া কিছু